সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 জুলাই, 3 শ্রাবণ, 5 সফর, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: উন্মত্ত শেয়ালের আক্রমণে বদরপুরে শিশুসহ জখম 13 জন। সামান্য জ্বর ও ত্বকে সংক্রমণের কারণে ছোট দাগের কারণে হাসপাতালে নিয়ে আর ঘরে ফেরা হলো না। শিলচর মেডিকেলে 11 মাসের শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা। 116 মিনিটে 16 বছরের স্বপ্ন পূরণ স্পেনের। 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ফিফা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। 17 আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের জনগণনা। গড়ে গড়ে গিয়ে হাউস লিস্টিং। 2027-এর জনগণনায় আজ থেকে শিলচর কাছাড়ে তৃণমূল পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু। শ্রীভূমি তথা করিমগঞ্জে জনগণনার সুপারভাইজার এনুমারেটরদের প্রশিক্ষণ 23 জুলাই থেকে। ভুয়ো আধার কার্ডে ভারতে বসবাস। ধর্মনগরে বাংলাদেশি মহিলা এবং স্থানীয় যুবক গ্রেফতার। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন। বৃষ্টি থামলেই শুরু শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের সড়ক সংস্কার, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সংসদ অভিযানের অনুমতি নেই আজ। যন্তর মন্তরের আন্দোলনও বেআইনি। ককরোচ জনতা পার্টির অস্বস্তি বাড়িয়ে দাবি দিল্লি পুলিশের। রাজ্যের শিক্ষার দুরবস্থা। 5 বছরে 2980টি সরকারি স্কুল একত্রীকরণ। গ্যাস থেকে পেঁয়াজ একের পর এক দাম বাড়ছে। নাবিশ্বাস বরাক উপত্যকা সহ রাজ্যবাসীর। দেশ জুড়ে চালানের নামে নতুন ভয়ঙ্কর সাইবার জালিয়াতি। সাবধান, হোয়াটসঅ্যাপ বা SMS এর ভুয়ো লিঙ্কে ক্লিক করলে নিমেষে খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। উন্মত্ত শেয়ালের আক্রমণে বদরপুরে শিশুসহ জখম 13 জন। বদরপুর থানা এলাকার রাঙ্গারপাড়া, মজলিশপুর এবং বাদে মহাকল গ্রামে উন্মত্ত শেয়ালের আক্রমণে জখম হয়েছেন শিশুসহ 13 জন। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। রবিবার সকাল 6:30টায় শেয়ালের আকস্মিক আক্রমণে শিশুসহ 13 জন গুরুতর জখম হন। আহতদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহতদের মধ্যে 8 জনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হলেন আবরারুল হক, ইমরাজ আলী, হাসনা বেগম, নাজিরা বেগম, শেলি বেগম, নুরুন্নেসা, খসরুল হক এবং হাসনা বেগম। ঘটনার পর ক্ষুব্ধ এবং আতঙ্কিত গ্রামবাসী ওই শেয়ালের পিছু দাওয়া করে মেরে ফেলেন। তবে স্থানীয়দের দাবি এলাকায় এখনও আরও একটি শেয়াল ঘোরাফেরা করছে। ফলে রাঙ্গারপাড়া, মজলিশপুর ও বাদে মহাকল এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 11 মাসের এক শিশুর মৃত্যু ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় শনিবার রাতে। পরিস্থিতি সামাল দিতে দলবল নিয়ে মেডিকেলে ছুটে যান ডিএসপি ভাস্কর শইকিয়া সহ সদর থানার ওসি। শোকাহত পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে চিকিৎসায় অবহেলা এবং অতিরিক্ত একটি ইনজেকশন দেওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম আজাদ হোসেন লস্কর, বাড়ি সুনাইর দক্ষিণ মোহনপুরে। পরিবারের সদস্যদের মতে হালকা জ্বর এবং ত্বকে সংক্রমণের কারণে ছোট দাগ দেখা দেওয়ায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শনিবার বিকেল 3টা নাগাদ। হাসপাতালে ভর্তি করা হলে তাকে একটি ইনজেকশন দেওয়া হয় প্রথমে। অভিযোগ, এরপর শিশুটির অবস্থা উন্নতি হয় এবং সে স্বাভাবিকভাবে খেলাধুলা শুরু করে। এদিকে
চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রক্ত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন অভিভাবকরা। সে সময় একজন নার্স আরেকটি ইনজেকশন দিতে আসেন। তখন শিশুটির মা আপত্তি জানিয়ে বলেন সে শিশুটিকে ইতিমধ্যে একটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং সে সুস্থ হয়ে উঠেছে বলে মনে হচ্ছে, কিন্তু আপত্তি সত্ত্বেও ইনজেকশনটি দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় ইনজেকশনটি দেওয়ার পরই শিশুটির তীব্র কষ্ট শুরু হয়। তখন তারা জরুরি অবস্থায় শিশুটিকে চিকিৎসা কর্মীদের কাছে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। এরপরই মৃত্যুর পরই হাসপাতালের ভেতরে উত্তেজনা বেড়ে যায়। পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসা কর্মীদের চরম অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকদের উপর উত্তেজিত হয়ে ওঠেন। সে সময় পুলিশ হাজির হয়। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মৃত শিশুর অভিভাবকরা। দেশ জুড়ে চালানের নামে নতুন ভয়ঙ্কর সাইবার জালিয়াতি। সাবধান, হোয়াটসঅ্যাপ বা SMS এর ভুয়ো লিঙ্কে ক্লিক করলেই নিমেষে খালি হবে ব্যাংক অ্যাকাউন্ট। 24 ঘন্টার মধ্যে জরিমানা না দিলে লাইসেন্স বাতিলের হুমকি। দেশ জুড়ে চালানের নামে নতুন ভয়ঙ্কর জালিয়াতি শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নিচ্ছে। সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে জরিমানা না দিলে লাইসেন্স বাতিলের হুমকি দিচ্ছে। এতে ভয় পাবেন না, সতর্ক থাকুন। এরকম কোনো লিঙ্ক আসলে প্রতারিত হলে অবিলম্বে 1930 নম্বরে কল করুন। এরকম কোনো লিঙ্ক বা অ্যাপ আসলে এতে ক্লিক করবেন না। চালান চেক করুন শুধুমাত্র সরকারি পোর্টালে। সংসদ অভিযানের অনুমতি নেই, যন্তর-মন্তরের আন্দোলনও বেআইনি। ককরোচ জনতা পার্টির অস্বস্তি বাড়িয়ে দাবি দিল্লি পুলিশের। সংসদে বাদল অধিবেশনের শুরুর প্রাক্কালে সোমবারের নির্ধারিত সংসদ চলো কর্মসূচি নিয়ে কড়া অবস্থান নিল দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির ডাকা এই কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে যন্তর-মন্তরে চলা আন্দোলনকে অনুমতিহীন দাবি করে সেটিকে বেআইনি বলে অভিহিত করেছে প্রশাসন। দিল্লি পুলিশের শীর্ষ কর্তাদের দাবি, সংসদ ভবনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয় রয়েছে, তাই কোনো অবস্থাতে বড় জমায়েত বা মিছিলকে সংসদের দিকে এগোতে দেওয়া হবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আন্দোলনকারীদের আটক করতেও পিছপা হবে না পুলিশ। 17 আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের জনগণনা। আগামী 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর অবধি অসমে শুরু হচ্ছে জনগণনার প্রথম ধাপ। উল্লেখ্য, প্রতি 10 বছর অন্তর ভারতে জনগণনা করার প্রক্রিয়া রয়েছে। তবে শেষ লোকপিয়ল অনুষ্ঠিত হয় 2011 সালে। পরবর্তী গণনা 2021 সালে হওয়ার কথা থাকলেও বিশেষত কোভিডের জন্য এই বছর জনসংখ্যা গণনার কাজ স্তব্ধ থাকে। অবশেষে 2026-27 শুরু হচ্ছে লোক জনসংখ্যা গণনার কাজ। জনগণনা কমিশন অসমের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে বাড়ি তালিকাভুক্ত এবং আবাসন শুমারি অনুষ্ঠিত হবে 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2026 অবধি। 2027-এর জনগণনায় আজ থেকে তৃণমূল পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু শিলচরে। 2027 সালের ভারতের জনগণনার প্রস্তুতির অংশ হিসাবে আজ সোমবার থেকে শিলচরের কাসার কলেজে শিলচর গ্রামীণ এলাকার সুপারভাইজার ও গণনাকারীদের জন্য জেলা স্তরের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে চলেছে। জেলার বিভিন্ন প্রান্তে জনগণনা সংক্রান্ত কর্মসূচি পরিচালনার দায়িত্ব পালন করবেন যারা, তাদের তৃণমূল পর্যায়ের কর্মী হিসাবে প্রস্তুত করার ক্ষেত্রে এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে শ্রীভূমিতে জনগণনার সুপারভাইজার এনুমারেটরদের প্রশিক্ষণ 23 জুলাই থেকে। শ্রীভূমি জেলার আসন্ন জনগণনার জন্য এনুমারেটর ও সুপারভাইজারদের 3টি পর্যায়ের প্রশিক্ষণের
চার্জ ওয়াইজ সূচি প্রকাশ করা হয়েছে। জেলা কমিশনার তথা প্রিন্সিপাল সেন্সাস অফিসার স্বাক্ষরিত এই সূচি অনুসারে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ 23 থেকে 25 জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ 27 থেকে 29 জুলাই পর্যন্ত চলবে। এছাড়া তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ 31 জুলাই, 1 আগস্ট ও 3 আগস্ট অনুষ্ঠিত হবে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন। বৃষ্টি থামলেই শুরু শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের সড়ক সংস্কার, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমির সড়ক কতটা বেহাল পরিস্থিতিতে তা শ্রীভূমির নাগরিক মাত্রই জানেন। এবারে এই বিধ্বস্ত সড়কের হাল ফেরানো নিয়ে আশার কথা শুনালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা উন্নয়ন ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি জানান, শ্রীভূমির শহরের সড়ক সংস্কারের ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে প্রায় 56 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বৃষ্টি থামলেই শুরু হবে কাজ। টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে। মূলত শহরের স্টেশন রোড, পেট্রোল পাম্প থেকে উলুকান্দি পর্যন্ত সড়কের জন্য এই 56 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানান তিনি। ভুয়ো আধার কার্ডে ভারতে বসবাস। ধর্মনগরে বাংলাদেশি মহিলা এবং স্থানীয় যুবক গ্রেফতার। ভুয়ো আধার কার্ডের মাধ্যমে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলাকে এবং তাকে আশ্রয় সহযোগিতা করার অভিযোগে এক স্থানীয় যুবককে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তর সীমান্তবর্তী ধর্মনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাল পরিচয়পত্র তৈরির সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বাংলাদেশি মহিলার নাম সুমাইয়া বেগম। তার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। অপর অভিযুক্ত আনোয়ার হোসেন ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল হান্নানের ছেলে। রাজ্যের শিক্ষার দুরবস্থা। 5 বছরে 2980টি সরকারি স্কুল একত্রীকরণ। সরকারি স্কুলগুলির দুরবস্থা, শিক্ষার্থীদের নিম্নমানের ইউনিফর্ম বিতরণ, পাঠ্যপুস্তক সময়মতো সরবরাহ না করা এবং একাধিক স্কুল বন্ধের ঘটনায় রাজ্যের মাতৃভাষা ভিত্তিক সরকারি স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী রাজ্য জুড়ে সরকারি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল একত্রীকরণ তথা বন্ধ করার প্রক্রিয়ায় বিশেষ করে শোনিতপুর জেলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালক 10 জুন 2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শোনিতপুর জেলার বালিপাড়া, নদুয়ার, ডেকিয়াজুলি ও গাবরু শিক্ষাখণ্ডের অন্তর্গত মোট 214টি বিদ্যালয় পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যে গত 5 বছরে মোট 2980টি সরকারি স্কুল নিকটবর্তী স্কুলের সঙ্গে একত্রীকরণ বা সংযুক্ত করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি, গ্যাস থেকে পেঁয়াজ একের পর এক দাম বাড়ছে, নাবিশ্বাস বরাক উপত্যকা সহ রাজ্যবাসীর। বাজারে গেলেই যেন নতুন ধাক্কা, রান্নার গ্যাস থেকে ভোজ্য তেল, চিনি, ডিম কিংবা সবজি গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। তার জেরে চাপ বাড়ছে সাধারণ পরিবারের মাসিক বাজেটে। দৈনন্দিন প্রয়োজন মেটাতেই এখন আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে ক্রয়মূল্য বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াই এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।